ক্রিকেট যে দেশে শুধুমাত্র খেলাই নয়, যেন ধর্ম। আর ক্রিকেটার মানেই একজন যেন দেবতা। সেই দেশেই কিনা জাতীয় নায়কদেরই ডাকা হচ্ছে চকলি, ধোবি কিংবা বড় পাও নামে। ব্যর্থতার অজুহাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো উৎসবের ন্যায় চলছে ট্রল আর অপমানের মিছিল। প্রশ্নটা এখানেই, দেবতাদের প্রতি ভক্তি আদৌ আছে নাকি সবটাই ছিল মুখোশ পরা ভণ্ডামি? বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগের সংজ্ঞা যেন পাল্টে দিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল, পাশাপাশি বদলে দিয়েছে ভারতীয় ক্রিকেটের সংস্কৃতিকেও। প্রচণ্ড জাঁকজমকপূর্ণ, গগনচুম্বী জনপ্রিয়তা সম্পন্ন এই টি-20 টুর্নামেন্ট এখন ক্রিকেটার এবং ভারতীয় ক্রিকেট বোর্ড উভয়ের কাছেই যেন এক সোনার ডিম পাড়া হাঁস। জাতীয় দলে তারকারা এখন আলাদা আলাদা টিমে ভাগ হয়ে গেছেন, আর আইপিএলের তুমুল জনপ্রিয়তার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে গড়ে উঠেছে একদল কট্টর সমর্থক গোষ্ঠী, যারা প্রতিপক্ষকে ঘায়েল করতে যে কোনো পর্যায়ে যেতে প্রস্তুত। ক্রিকেটীয় চেতনার 12টা বাজিয়ে খেলাটাকে বানিয়ে ফেলেছে পানিপথের যুদ্ধের মতো। জাতীয় পতাকার চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে ফ্র্যাঞ্চাইজির রং। এ যেন ঘরের ভেতরেই আরেকটা ঘর। এই উল্টো পথে ছুটে চলা ছবিটাই তুলে এনেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকেট ওয়ান। The Dark Side of Fandom: How IPL has fueled toxic fan culture in Indian cricket শীর্ষক প্রতিবেদনে দেখানো হয়েছে কিভাবে ভারতীয় ক্রিকেটে বিষাক্ত ফ্যান সংস্কৃতির জন্ম দিচ্ছে আইপিএল। এবারের মৌসুম শুরু হওয়ার পরই কোহলি, ধোনি আর রোহিত, যারা বিশ্ব ক্রিকেটে কিংবদন্তি, তাদের ঘিরেই তৈরি হয়েছে অপমানসূচক উপাধি। কোহলি এখন চকলি, ধোনি ধোবি আর রোহিত বড় পাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন এই নামেই ডাকছে বিপক্ষ দলের সমর্থকরা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে চাপের মুখে কোহলির বারবার ব্যর্থ হওয়াই তার চকলি হয়ে ওঠার পেছনের কারণ। অথচ ওয়ানডেতে কোহলির পরিচয় চেজ মাস্টার হিসেবে। ধোনিকে ধোবি অর্থাৎ ধোপা বলা হলেও এর পেছনে কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই। তবে এটুকু পরিষ্কার, অপমানের উদ্দেশ্যেই তাকে ডাকা হচ্ছে এ নামে। আর রোহিতকে বড় পা বলা হচ্ছে তার শারীরিক গঠনের কারণে। বড় পাও মুম্বাইয়ের এক ধরনের মোটা ভাজা রুটির মতো খাবার। শুরুতে এই অপমানসূচক নামগুলো ঘুরছিল নির্দিষ্ট কিছু প্ল্যাটফর্মে, পরে তা ছড়িয়ে পড়ে চারদিকে। এবারের আইপিএলে এসব যেন রীতিমতো এক সংস্কৃতিতে রূপ নিয়েছে। ক্রিকেট ওয়ানের মতে, বর্তমান তরুণ প্রজন্মের অনেক সমর্থক ক্রিকেট খেলার মাঠে না গিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের বিশেষজ্ঞ ভাবতে শুরু করেছে। তারা জানে না আন্তর্জাতিক ক্রিকেটের চাপ কেমন, কিন্তু খেলোয়াড়দের সামান্য ভুলেই মুহূর্তে দিয়ে বসে চোকার কিংবা ওভাররেটেড তকমা। আর এই প্রবণতা যেন সবচেয়ে বেশি হয় আইপিএলের মৌসুমে। কোহলি, ধোনি আর রোহিতের হাত ধরেই এসেছে ভারতীয় ক্রিকেট ইতিহাসের সবচেয়ে গৌরবময় অধ্যায়গুলো। ক্রিকেটারদের সমালোচনা করা যেতেই পারে, তবে সেটি হতে হবে যুক্তিনির্ভর ও দায়িত্বশীল। কেননা সমালোচনার আড়ালে যদি অপমানের সংস্কৃতি গড়ে ওঠে, তাহলে ক্ষতিটা শুধুই খেলোয়াড়দেরই নয়, তা হবে পুরো ক্রিকেট সংস্কৃতির। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।